জয় নিতাই, গৌর হরি বল। শ্রীধাম বৃন্দাবন থেকে বলছি। এটি যমুনার তীরবর্তী স্থান শ্রীধাম বৃন্দাবন। আপনারা দর্শন করুন, পবিত্র হবেন। যমুনার তীরবর্তী স্থান। এইমাত্রই আপনারা যে ধ্বনিটা শুনলেন, ওটা কেকার ধ্বনি। ময়ূর এই গাছের পরেই বসে আছে। আপনারা এখান থেকে দেখতে পাবেন না, এই গাছের থেকেই শব্দটা এলো। প্রতিদিনকার মতো আজকেও আমরা কিছু ভাগবতীয় শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী আলোচনায় ব্রতী হয়েছি। আজকের বিষয়টি খুব খুব সুন্দর, খুব সুন্দর। বিষয়টি হলো, ভগবানের কৃপা আপনি পেয়েছেন, কারণ ঈশ্বরের কৃপালেশ হয়তো যাহারে, সেই সে ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। ঈশ্বরের কৃপা ছাড়া ঈশ্বরকে জানা অসম্ভব, অসম্ভব একেবারে। তাহলে আপনি ঈশ্বরের কৃপা প্রাপ্ত হয়েছেন, তার লক্ষণগুলো কি কি? আসুন আমরা শাস্ত্র থেকে জেনে নিই। আপনি মানে আমরা, আপনাকে উদ্দেশ্য করে বলা এই নয় যে আপনি, আমরা যে ভগবানের কৃপা প্রাপ্ত হয়েছি তার লক্ষণগুলো কি কি, শাস্ত্র থেকে জেনে নিই উত্তরটা। এর উত্তরটা আমরা পেয়েছি শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ, শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর মশাই কৃত। তার আদি খণ্ড 11 অধ্যায় 191 থেকে 198 নম্বর পয়ার। নিমাই আমাদের গৌরসুন্দর নবদ্বীপে দিগ্বিজয়ী পণ্ডিতকে তর্কে হারিয়েছিলেন। পরে মহাপ্রভুর আদেশে তিনি তার ওই দম্ভপূর্ণ অহংকারপূর্ণ পাণ্ডিত্যের, ওই যে দিগ্বিজয় করে বেড়াবো, এসব ছেড়ে দিয়ে মহাপ্রভুর অনুগত হন। তখন মহাপ্রভু যে কথাটা বলেছিলেন, কিংবা আমরা শাস্ত্রকার বৃন্দাবন দাস ঠাকুর মশাইয়ের কলমে যেটা পাই, যে কৃপা হলে তার লক্ষণ কি কি, মন দিয়ে শুনবেন, খুব সুন্দর। তাহার কৃপার স্বভাব এই ধর্ম, এটা 191 নম্বর পয়ার। তাহার কৃপার স্বভাব এই ধর্ম, রাজ্য পদ ছাড়ি করে ভিক্ষুকের কর্ম। কলিযুগে তার সাক্ষী শ্রীদবীর খাস। রূপ গোস্বামীর কথা বলা হলো, ওই রূপ সনাতন সবার কথাই বলা হচ্ছে আর কি। কলিযুগে তার সাক্ষী শ্রীদবীর খাস, রাজ্যপথ ছাড়ি যার অরণ্যে বিলাস। যে বিভব নিমিত্ত জগতে কাম্য করে, পাইয়াও কৃষ্ণদাস তাহা পরিহরে। যার জন্যে জগৎ দৌড়ে বেড়াচ্ছে, সব পেয়েও কৃষ্ণ ভক্ত যারা কৃষ্ণের কৃপা পেয়েছেন, তারা সব কিছু ত্যাগ করেন। রূপ সনাতন তার আসল, রঘুনাথ দাস গোস্বামী সবাই, ষড় গোস্বামীবাদের সবাই। যে বিভব নিমিত্ত জগতে কাম্য করে, পাইয়াও কৃষ্ণদাস তাহা পরিহরে। তাবৎ রাজ্যাদি পদ সুখ করি, মানে ততদিন পর্যন্ত রাজ্য, টাকা পয়সা, ধন দৌলত ইত্যাদি ইত্যাদি ভালো সুখ মনে হয়। কতদিন? ভক্তি সুখ মহিমা যাবৎ নাহি জানে। যতদিন ভক্তি সুখের মহিমা না জানে, ততদিন এসব বাড়ি গাড়ি ধন দৌলত ভালো লাগে। রাজ্যাদি সুখের কথা সে থাকুক দূরে, মোক্ষ সুখ অল্প মানে কৃষ্ণ অনুচরে। আরে এসব ছাড়ুন, মোক্ষের সুখটাকেও তারা অল্প করে মানেন। ঈশ্বরের শুভদৃষ্টি বিনে কিছু নয়, অতএব ঈশ্বর ভজন বেদে কহে।
হেনমতে দিগ্বিজয়ী পাইল মোচন, হেন গৌর সুন্দরের অদ্ভুত কথন। দিগ্বিজয়ী জিনিলেন শ্রী গৌর সুন্দরে, শুনিলেন ইয়া সব নবদ্বীপ পুরে। নবদ্বীপবাসীরা জানতে পারলেন যে দিগ্বিজয়ী পণ্ডিত এত অভিমান, এত অহংকার, এত দম্ভ নিয়ে এসেছিল, নিমাইয়ের সঙ্গে কথোপকথনের পরে সে পুরো সব ছেড়ে দিয়ে এখন পুরো ভক্ত হয়ে গেছে, নিষ্কিঞ্চন ভক্ত হয়ে গেছে। এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। ঈশ্বরের কৃপা হলে তার লক্ষণ কী কী আমরা পেলাম। শ্রী শ্রী চৈতন্য ভাগবত শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর মশাই কৃত তার আদি খণ্ড 11 অধ্যায় 191 থেকে 198 নম্বর পয়ার। এইমাত্র আপনারা কেকার ধ্বনি শুনলেন, আপনাদের জীবন ধন্য হলো। স্বয়ং বৃন্দাবন ধামের কেকার ধ্বনি আপনাদের কানে গেল। এই বৃক্ষটাই ওই ময়ূরটা বসে আছে এবং মাঝে মাঝে কেকার ধ্বনি করছে। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, সুখে থাকুন। আশা করি সবার ভজন কুশল। প্রার্থনা করবেন যেন এই অধমটা, এই গাধাটারও একটু কৃষ্ণ ভজন হয়। জয় নিতাই, গৌর হরি বল, শ্রী রাধে শ্যাম।